নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 3। ইতিপূর্বে আমি দুইটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট নম্বর 3, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। এই প্রশ্নটি আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস থেকে নেওয়া 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিমূলক একটি প্রশ্ন। যে প্রশ্ন দেখে তোমরা এরকম প্যাটার্নে প্রশ্ন আসবে ক্লিয়ার বুঝতে পারবে। 1 নম্বরের প্রশ্ন এমসিকিউ, 4টি এমসিকিউ আছে। 2 নম্বরে হচ্ছে 2 মার্কের 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। 3 নম্বরে হচ্ছে 3 মার্কের অথবা সহ যেটা শতকরা অঙ্ক। 4 নম্বরের সমাধান। 5 নম্বরে উপপাদ্য এবং 6 নম্বরে হচ্ছে উপপাদ্যের এক্সট্রা। 7 নম্বরে সম্পাদ্য। 8 নম্বরে হচ্ছে তোমার 15-16 যে চ্যাপ্টারের ত্রিকোণ পরিমিতিমূলক অঙ্ক, সূত্রভিত্তিক অঙ্ক। আর 9 নম্বরে হচ্ছে তোমার 11 চ্যাপ্টারের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান। তা আমরা এক এক করে প্রশ্নগুলি দেখে নিলাম। এখন সম্পূর্ণ উত্তর আমরা বিশ্লেষণ করব। তাহলে প্রথমে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? হ্যাঁ, এখানে 50 টাকা, 33/1/3। আমরা একটু ক্যালকুলেশন করে দেখি উত্তরটা কত হবে। উত্তর 9/1। কারণ নিম্নলিখিত প্রশ্নগুলো যদি উত্তর আমরা দেখি তাহলে দেওয়া আছে ক্রয় মূল্য যেটা কস্ট প্রাইস 40 টাকা, বিক্রয় মূল্য যেটা সেলিং প্রাইস 60 টাকা। তাহলে লাভ হবে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস অর্থাৎ 20 টাকা। তাহলে শতকরা লাভ ডিভাইডেড ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এখানে কাটাকাটি করলে 50%। তাহলে উত্তর হবে আমার 50%। তাহলে এটা কোনটা আছে উত্তরটা? এটা শতকরা কত লাভ? 50 টাকা, অর্থাৎ এতে আছে। এরপরে আমরা চলে যাবো 2 নম্বর। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13√2 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে d সমান 13√2, বর্গক্ষেত্র d সমান a√2, যেখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে এ সমান √3√2 ডিভাইডেড 2 অর্থাৎ 13 সেন্টিমিটার, ক্ষেত্রফল স্কোয়ার অর্থাৎ 169 সেন্টিমিটার। এটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এত সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা অনায়াসে বের করতে পেরেছি। পরের প্রশ্ন হচ্ছে যদি x এবং 11 ও 5 এবং 7 বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব 4√2 হয় তবে x এর মান কত? তাহলে আমরা যদি দেখি দূরত্ব নির্ণয়ের সূত্র x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তাহলে এটার মান হচ্ছে √2। তো x - 5, কারণ x থেকে যে 5 বিয়োগ 11 - 7 এটা করলে ফাইনালি ক্যালকুলেশন করলে উভয় পাশে বর্গ করলে এক্স এর মান আমরা পাবো কত? এক্স এর মান 1 পাবো। এ হচ্ছে 9/a। তাহলে উত্তর হবে এই নম্বর। পরের প্রশ্ন PQR ত্রিভুজে PQR 90 ডিগ্রি, PR সমান 10 সেন্টিমিটার, PR বাহুর মধ্যবিন্দু S হলে QS এর দৈর্ঘ্য কত? তাহলে আমরা দেখি এখানে PQR 90, তাই PR অতীব সমকোণী ত্রিভুজ, অতিভুজের মধ্যবিন্দু 3টি শীর্ষের মধ্যে সমদূরত্ব থাকে। QR সমান PR/2, 10/2 সেন্টিমিটার অর্থাৎ 5 সেন্টিমিটার। উত্তর হবে 5 সেন্টিমিটার, যেটা বিতে আছে। আমরা এক এক করে দেখে নিলাম। এরপর 2 নম্বর, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে? তাহলে ধরি বিক্রয় মূল্য সেলিং প্রাইস যেটা 100 টাকা এবং লাভ 20% অফ সেলিং প্রাইস, 20/100 × 100 অর্থাৎ 20 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 100 - 20 80 টাকা। লাভ শতকরা লাভ ডিভাইডেড ক্রয় মূল্য টু 100% অর্থাৎ 25%। তাহলে উত্তর হবে 25%। এরপরের প্রশ্ন ABC ত্রিভুজে এডি মধ্যমা এসি বাহু উপর পি এমন একটি বিন্দু যাতে এডিপি এর ক্ষেত্রফল অনুপাত এবিডি এর ক্ষেত্রফল সমান 2:3 হয়। পিডিসি এর ক্ষেত্রফল এবিসি ক্ষেত্রফল কত? আমরা যদি দেখি এডি মধ্যমা, ডি হলো বিসি এর মধ্যবিন্দু, অতএব ক্ষেত্রফল ত্রিভুজ এবিডি সমান ক্ষেত্রফল এডিসি, ধরি ক্ষেত্রফল এটা সমান 2x, এটা হবে 3x। তাহলে ক্ষেত্রফল এখন ক্ষেত্রফল পিডিসি ক্ষেত্রফল হবে এডিসি ক্ষেত্রফল মাইনাস ক্ষেত্রফল এডিপি অর্থাৎ শুধু এক্স। তাহলে ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি সমান 3x প্লাস অর্থাৎ 6x। সুতরাং ক্ষেত্রফল পিডিসির ক্ষেত্রফল যদি অনুপাত করি 1:6 আসবে। পরের প্রশ্ন একটি ঘড়ির মিনিটে কাটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 15 মিনিট কাটাটির কত দৈর্ঘ্য ঘুরবে? মিনিটে কাটার দৈর্ঘ্য সমান ব্যাসার্ধ, আর সমান 7 সেন্টিমিটার। 60 মিনিটে কাটা একটি পূর্ণগত সম্পন্ন করে 15 মিনিট কাটা
হ্যাঁ 15/7 অর্থাৎ 1/4 বৃত্তের 1/4 অংশ, বৃত্তের প্রতি 2πr, তাহলে 2 ইন্টু পাই ইন্টু আর অর্থাৎ 44, 44-এর 1/4 হবে 11 সেন্টিমিটার। এরপর পরের প্রশ্ন হচ্ছে ঋণাত্মক x অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুর দূরত্ব y অক্ষ থেকে 5 একক এবং y অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুর দূরত্ব x অক্ষ থেকে 12 একক, তাহলে বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। হ্যাঁ ঋণাত্মক x অক্ষের বিন্দু হচ্ছে a সমান 5,0, কারণ y অক্ষ থেকে দূরত্ব 5 একক। y অক্ষের উপর অবস্থিত বিন্দু 0,12, কারণ x অক্ষের থেকে দূরত্ব 12 একক। দূরত্ব সূত্র অনুযায়ী 0 + 5 হোল স্কোয়ার 12 মাইনাস, অর্থাৎ এখানে উত্তর হবে 69, বর্গমূল করলে 13 একক হয়। এরপরে 5 নম্বরের প্রশ্ন, এখানে নিচের পরিসংখ্যান বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যান ঘনত্ব শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যান কত? তাহলে শ্রেণী প্রস্থ হচ্ছে তোমার 60 থেকে 64। হ্যাঁ তাহলে এটা যদি আমি আলাদা করি তাহলে 64.5 থেকে 59.5 প্রথম শ্রেণীর পরিসংখ্যান ঘনত্ব 4 ডিভাইডেড শ্রেণীপ্রস্থ 5 অর্থাৎ 0.5, মোট পরিসংখ্যান 4 + 5 + 8 অর্থাৎ 24। তাহলে শেষ শ্রেণী আপেক্ষিক পরিসংখ্যান হবে 7/24 অর্থাৎ 0.8। এরপর পরের প্রশ্ন, হ্যাঁ শেষ শ্রেণী আপেক্ষিক পরিসংখ্যান 7/24 তো 0.292। এরপর পরের প্রশ্ন যদি দেখি তাহলে 3 নম্বর, অমেনবাবু 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করায় 4% ক্ষতি হয়, তিনি কতগুলো লজেন্স 10 টাকায় বিক্রি করলে 28% লাভ হবে? তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করেই দেওয়া আছে 12টি লজেন্সের বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস 5 টাকা, 4% ক্ষতি হয়েছে। 4% ক্ষতি হলে 96%, অর্থাৎ 100 থেকে 4 বাদ গেলে 96 কস্ট প্রাইস, তাহলে 5 × 100 ডিভাইডেড 96, 125 ডিভাইডেড 24 টাকা, অর্থাৎ 12টি লজেন্সের ক্রয় মূল্য, একটি লজেন্সের ক্রয় মূল্য, তাহলে 125 ডিভাইডেড 24 × 12 অর্থাৎ 125 ডিভাইডেড 288 টাকা। তাহলে এখন 28% লাভ করতে হলে সেলিং প্রাইস 128, 10 টাকায় এনটি লজেন্স বিক্রি করতে টাকায় করবে, তাহলে এনটি লজেন্সের ক্রয় মূল্য n × 125 ডিভাইডেড 10 ইকুয়াল 128/100 গুণ n 125 ডিভাইডেড, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে n এর মান আসছে 14.4, কিন্তু 10 টাকায় 14.4টি লজেন্স বিক্রি করলে 28% লাভ। বাস্তবে ভগ্নাংশ লজেন্স বিক্রি করা যায় না, তাই ব্যবসায়িক হিসেবে এটি অনুমানিক মান। এরপর পরের প্রশ্ন হচ্ছে রবীনবাবু 2টি হস্তশিল্পের প্রত্যেকটির 1248 টাকায় বিক্রি করেন, তিনি প্রথমটি 4% লাভ করেন কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি, তার মোট লাভ বা ক্ষতি? প্রথম দ্রব্য ক্রয়মূল্য সেলিং প্রাইস সেটা হচ্ছে 1248, প্রথমটি 4% লাভ হয়েছে, তাহলে টোটাল যে টাকা 4% 1248 টাকা, তাহলে তার ক্রয় মূল্য ছিল তো 1248 টাকা, তাহলে 4% লাভ হয়েছে। সিপি সমান 1248 ডিভাইডেড 100 এটা, এবং CP2 এটার বিক্রয় মূল্য ক্ষতি হয়েছে এই কারণে এটা 1300 টাকা মোট ক্রয় মূল্য। তাহলে 1200 + 1300 2500 টাকা মোট বিক্রয় মূল্য, আর 2496 টাকা মোট যে তোমার বিক্রয় মূল্য, তাহলে ক্ষতি হয়েছে 2500 টাকায় 4 টাকা, তাহলে 1 টাকায় 0.16%, অর্থাৎ মোট ক্ষতি 4 টাকা এবং ক্ষতির হার 0.16%। এরপর পরের প্রশ্ন যদি আমরা দেখি, পরের প্রশ্ন একটা সমাধান আছে, সমাধানটা তোমরা ভালো করে দেখবে। ভগ্নাংশ 1, প্রথম সমীকরণ 1/3 x - y 1/4, এটা উভয় পাশে 12 দ্বারা গুণ করলে 4 × x - y 3 × y - অর্থাৎ 4x - 4y 3y - 3, এটা 4x - 7y 60 চেঞ্জ করলে -3, এটাই 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় সমীকরণ হচ্ছে, এখানেও যদি আমি উভয় পাশে 7 দ্বারা গুণ করি তাহলে এরকম এসে 3x + 5y = 49, এটা 2 নম্বর সমীকরণ। ধাপ 2, বর্জন পদ্ধতি সমীকরণ, তাহলে 4x - 7y - 3 এটাকে আর 3x + 5y = 49, এটা 2 নম্বর। y বর্জনের জন্য 1কে 5 দ্বারা গুণ করে তারপরে 2কে 7 দ্বারা গুণ করি, 2কে 7 দ্বারা তারপরে বিয়োগ করি, 2 সমীকরণ যোগ করলে 41x 328 x = 8, তাহলে x এর মানটা যদি বসিয়ে দিই তাহলে y এর হবে 5। তাহলে এভাবে আমরা উত্তরটা বের করতে পারবো। এরপর পরের প্রশ্নে চলে যাই, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর, প্রমাণ করো যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এটা একটা উপপাদ্য ত্রিভুজের একটি মধ্যবিন্দু। আমরা উপপাদ্যটা সরাসরি বই থেকেই দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও।
এই যে এটা হচ্ছে উপপাদ্য 24। এবার ত্রিভুজ ও কোনো সামান্তরিকের একই ছবি এঁকে সুন্দর করে তোমরা করে নিবে। এরপর পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্ন, প্রমাণ করো কোনো ত্রিভুজের বিপরীত কোণগুলো পরস্পর সমান ত্রিভুজটি সামান্তরিক হবে। এটাও কিন্তু একটা উপপাদ্য। তাহলে উপপাদ্যটা কত আছে আমি তোমার দেখিয়ে দিচ্ছি। এই যে উপপাদ্য 17, ত্রিভুজের যে কোনো বিপরীত কোণগুলো সমান হয় ত্রিভুজটি সামান্তরিক হবে। এটা কিন্তু সহজ, ছোট আছে, ভালো করে পড়ে নেবে। এরপরের প্রশ্ন হচ্ছে প্রমাণ করো এটা উপপাদ্যের এক্সট্রা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবি, বিসি এবং সি এ বাহুগুলোর মধ্যবিন্দু যখন DEF হলে DEF ত্রিভুজ হাফ অফ 4AB ত্রিভুজ। তাহলে এবিসি বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে আমরা যদি ছবিটা একটু এঁকে নেই তাহলে দেখতে পাবো যে এরকম এরকম একটা ত্রিভুজ আঁকলাম, মধ্যবিন্দু এখানে এটা দিলাম, মধ্যবিন্দু এখানে এটা দিলাম, মধ্যবিন্দু এখানে এটা দিলাম। এখন এখান থেকে এটা টানবো, এখান থেকে এটা টানবো, এখান থেকে এটা টানবো, ঠিক আছে। তো এবিসি ত্রিভুজের আমরা যদি ভালো করে দেখি এবিসি ত্রিভুজের এবি এটা যদি এ ধরি, এটা বি, এটা সি, আমরা বিন্দুগুলিও দিয়ে দিলাম এ বি সি আর বিসি, এবি বিসি সি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি, এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, বিসি এর মধ্যবিন্দু ই আর এটার মধ্যবিন্দু এফ। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে ক্লিয়ার বুঝতে পারবো। এবিসি ত্রিভুজের এই যে আঁকলাম, প্রমাণ করতে হবে এটা DEF যথাক্রমে এবি বিসি এর মধ্যবিন্দু। প্রমাণ যদি দেখায় মধ্যবিন্দু উপপাদ্য অনুযায়ী ডি সমান হাফ হাফ এসি, বি সমান এতটা লিখবো, তারপর এটা সমান বাই বাই করে হাফ লিখবো। DEF সমান এবিসি সদৃশ, ত্রিভুজ সদৃশ ক্ষেত্রফলের অনুপাত হাফ স্কোয়ার 1/4, অর্থাৎ ক্ষেত্রফল DEF ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি 1/4, অর্থাৎ এটা সমান প্রমাণ লিখব। এরপর পরের প্রশ্ন যদি আমরা দেখি 7 নম্বর, এটা একটা সম্পাদ্য। আমরা যদি সম্পাদ্যটা একটু ভালো করে দেখে নেই এবং আঁকবি কীভাবে সেটা একটু দেখে নেই, ক্লিয়ার করি, তাহলে দেখতে পাবো যে একটি ত্রিভুজ, এটা উপপাদ্য 200 পেজে 1 পৃষ্ঠায় তোমাদের বইয়ের কোশ্চেন নম্বর 2, 14 নম্বর। তা এই মানগুলি এক এক করে দেওয়া আছে, তুমি এইগুলি এঁকে যে কোনো একটি বাহু নিবে, বাহু নিয়ে সেখান থেকে বিসি সমান 5 সেন্টিমিটার করে নিবে, তারপরে অন্যান্য বাহুগুলি নিয়ে ABCD এঁকে নিবে। ABCD আঁকার পরে তোমার এখান থেকে একটা তোমার এসি যোগ করবে, এসি যোগ করার পর এখানে একটা সমান্তরাল ডি বিন্দুতে এসি এর সমান্তরাল সরলরেখা এঁকে পরে যোগ করে দিলেই কিন্তু তোমরা এটা অনায়াসে করতে পারবে। এরপর 8 নম্বর, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 196 বর্গক্ষেত্রে একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্বাপেক্ষা বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো, প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত? বর্গাকার ক্ষেত্রফল 196 ধরি, বর্গের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, তাহলে স্কোয়ার সমান 96, এ সমান 14। 4টি সর্বাপেক্ষা সমান বৃত্ত কাটা হলো, বর্গটি 2 গুণ 2 4 ভাগে বিভক্ত, অর্থাৎ প্রতিটি ছোট বর্গের বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, প্রতিটি বৃত্তের ব্যাস 7 সেন্টিমিটার, ব্যাসার্ধ r সমান 7/2 3.5 সেন্টিমিটার, বৃত্তের পরিধি 2/r অর্থাৎ 22 সেন্টিমিটার। উত্তর হবে 22 সেন্টিমিটার। এরপর পরের প্রশ্ন, 84 বর্গসেন্টিমিটার ক্ষেত্রফল আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ অন্তর 5 সেন্টিমিটার, বাগানের পরিসীমা কত? ধরি প্রস্থ 1 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য x + 5, ক্ষেত্রফল 84 সেন্টিমিটার, তো x × x + 5, এখান থেকে x এর মান 7 পাওয়া গেল, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, আর দৈর্ঘ্য হবে 7 + 5 অর্থাৎ 12 সেন্টিমিটার, পরিসীমা হবে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ 38 সেন্টিমিটার। এরপর পরের প্রশ্ন হচ্ছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য তাহলে ABCD ট্রাপিজিয়াম যেখানে AB সমান 19 সেন্টিমিটার, CD সমান 9 সেন্টিমিটার, AD সমান 8 সেন্টিমিটার, BC সবগুলি দেওয়া আছে। সমান্তরাল বাহুদ্বয়ের পার্থক্য 19 - 9 দেওয়া আছে। যদি ছোট বাহু দুই প্রান্তে লম্ব টানলে বর্গভিত্তিতে x 10 - x সৃষ্টি হবে, তাহলে x² + x² সমান 8²। এখান থেকে এটা মান পাবো, মান পাওয়ার পরে এখানে ক্যালকুলেশন করলে এভাবে করে নিবে। এরপরে আমরা দেখব একবারে সর্বশেষ 9 নম্বরের যে প্রশ্নটি আছে, 9 নম্বরের পরিসংখ্যান আছে। প্রদত্ত তথ্য দেওয়া আছে, এই তথ্যের ভিত্তিতে এটা ছবি আঁকতে হবে, যেটা তোমাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি। এই
তাহলে প্রদত্ত তথ্যের পরিসংখ্যান বীজ অঙ্কন করো। তাহলে এখানে 25 থেকে 31 এটা কিন্তু আমি কি করছি 31/2 অর্থাৎ 28 আসছে, 24 আসছে, 40 আসছে, 46 এবং শ্রেণী চিহ্ন যেটা, এবং বহুভুজ বন্ধ করার জন্য অতিরিক্ত শ্রেণী যোগ করে শ্রেণী 31 থেকে 25 31 থেকে 25, 25 থেকে 31 সমান 6। তাহলে প্রথম শ্রেণীর আগের শ্রেণী 19 থেকে 25, তাহলে 19 থেকে 25 শ্রেণী 22 পরিসংখ্যান 0, শেষ শ্রেণীর পরে 55 থেকে 61 অর্থাৎ 55 শেষ, এরপরে আরও 6 যোগ করলে 61 হয়, শ্রেণী চিহ্ন 58 এবং পরিসংখ্যান 0। এখন আসলে অঙ্কনের চিহ্ন 22 0, তারপরে হচ্ছে 28, এই যে 28 0, 28 10, 34 13, 40 5, 46 3 এবং 52 হচ্ছে তোমার 0। তাই আমরা এক এক করে আঁকলে দেখো এই বিন্দুটা কত আছে, এই বিন্দু 28 10 আছে, এই বিন্দুটা কত আছে 34 13, এই বিন্দুটা কত আছে 40 5, এই বিন্দুটা 46 3, 52 1 58। এই ছিল ভিডিওর সামগ্রিক আদ্যপান্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নেই ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সেই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।